গুলমার্গ কাশ্মীরে বেড়াতে আসা প্রত্যেকটা ভ্রমণপ্রিয় পর্যটকের স্বপ্নের স্বর্গরাজ্য এই পার্বত্য স্টেশন। কোনো এককালের গৌরীমার্গ, যা প্রায় 450 বছর আগে নাম পাল্টে হয়েছে আজকের এই গুলমার্গ, ভগবান শিবের পত্নী দেবী পার্বতীর নামানুসারে যার ডাকনাম ছিল গৌরী। কিন্তু 16 শতাব্দীতে তৎকালীন শাসক সুলতান ইউসুফ শাহ গৌরীমার্গ নাম পাল্টে এই জায়গাটির নাম রাখেন গুলমার্গ। আর সেই থেকেই কাশ্মীরের এই অপূর্ব সুন্দর জায়গাটির নাম হয়ে ওঠে গুলমার্গ, যা আজকাল এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য, মহাদেবের মন্দির, রোপওয়ের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় ও পছন্দের একটা জায়গা। তাই আজকের পর্বে আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করব বরফের রানী, বাঙালির প্রিয় এই গুলমার্গ। আর এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে আমাদের কাশ্মীর ভ্রমণের সকল পর্বগুলি ক্রমানুসারে দেখার সাদর আমন্ত্রণ জানাই। আজ আমাদের এই শ্রীনগরে তৃতীয় দিন, তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, গুলমার্গ যাওয়ার পথে রাস্তার দুধারে শুধু বরফ, শুধু বরফ এরকম সাদা হয়ে রয়েছে। দেখি এখন উপরে কতটা কি বরফ রয়েছে। সোনমার্গে অতটা রাস্তা খারাপ ছিল না, কিন্তু গুলমার্গের যে রাস্তাটা কিন্তু এরকম পাক খেয়ে খেয়ে উপর দিকে উঠছে, মানে মাথা একদম পুরো চক্কর দিচ্ছে। দেখো, রাস্তার দুধারে শুধু বরফ সাদা। আশা করি উপরে কিন্তু প্রচুর বরফ হবে। দেখো, আমাদের গাড়ি যতটা আসলো তারপর থেকে কিন্তু আমাদের এই গুলমার্গে উপরে যাওয়ার জন্য কিন্তু গাড়ি এখান থেকে বুক করতে হলো। আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি। আর এই হচ্ছে আমাদের সব লোকজন পিছনে বসে রয়েছে। পিছনে মা, এই কাকি, প্রিয়াঙ্কা দি, আর পিছনে আরো 4 জন দাদু, বাবা, সবাই। আর এই গুলমার্গের যে রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর বরফ। তো চলো উপরে যাই। এখানে কিছু কিছু জায়গায় বরফ দেখতে পাচ্ছি, গিয়ে দেখি উপরে কতটা কি বরফ রয়েছে। আর এই গুলমার্গে যখন না গাড়িটা ওই গুলমার্গের উপর দিকে উঠছে, এরকম পাক খেয়ে খেয়ে উঠছে, তো মাথাটা হালকা হালকা একটু ঘোরাচ্ছে। দেখো, রাস্তা কিন্তু এরকম পাক খেয়ে খেয়ে উপরে উঠছে। এ দেখো, এরকম দেখছে। দেখো কি বরফ এখানে। দেখো এদিকে, দেখো কি পরিমাণ বরফ। সামনে দেখো বরফ, এখানে হালকা হালকা জায়গায় জায়গায় বরফ রয়েছে। এইদিকে দেখো, দেখো চারিদিকে প্রচুর বরফ। আমরা কিন্তু এখন চলে এসেছি গুলমার্গের প্রথম ভিউ পয়েন্টে। তো এইটা একটু ঘুরে দেখি। তো চলো সামনের দিকে এগাই। আর এখানে কিন্তু খুব বেশি বরফ নেই, মোটামুটি বরফ যা আছে তোমাদের হয়তো দেখে খুব ভালোই লাগবে। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে কিন্তু এরকম টাইপের সাদা পুরো বরফ, চারিদিকে পেঁজা তুলোর মতন কিন্তু রয়েছে। আর এরকম সবাই এখন ওই পর্যন্ত আমাদের গাড়ি আসলো, ওখান থেকে সবাই এখন হেঁটে এদিকে উঠছে। আর এরকম দেখো, তো আমরা এখন উপর দিকে যাচ্ছি। এখানে কিন্তু খুব একটা বেশি টুরিস্ট আসেনি, আমরা এখন এসছি। দেখি উপরে গিয়ে কি রয়েছে, দেখাচ্ছি গিয়ে। দেখো পিছনটা কি দারুণ লাগছে দেখতে, পুরো সাদা বরফে ঢাকা একটা পাহাড়, কি দারুণ লাগছে। দেখো দূর থেকে দেখো কি সুন্দর।
এখন কিন্তু আমাদের প্রথম সাইট সিন ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গুলমার্গের দ্বিতীয় সাইট সিন ঘুরতে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু টুরিস্ট এখন আস্তে আস্তে আসছে। এইদিকে এখন কিন্তু প্রচুর টুরিস্ট এখন আসছে, আর আমরা কিন্তু এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এই হচ্ছে গুলমার্গের তৃতীয় পয়েন্ট। পয়েন্টটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। সত্যি এটা খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট। দেখো দারুণ লাগছে, মানে অপূর্ব দৃশ্য। তো পিছনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা, এরকম পুরো পাইন গাছ দিয়ে কিন্তু ঘেরা, আর দূরে পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে পুরো বরফে ঢাকা একটা পাহাড়। আর দেখো এখানে কিন্তু এখন প্রচুর বরফ, আর দুধারে কিন্তু প্রচুর টুরিস্ট কিন্তু রয়েছে। দেখো গাড়ির পিছনে এখন দৌড়াদৌড়ি করছে, আচার কেনা পড়ে। উপরে কি টেম্পল এটা? नाम क्या है? नाम शिव जी का मंदिर। अच्छा, शिव जी का मंदिर है উপরে। উপরে একটা শিব মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে আই লাভ গুলমার্গ, ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট। আজ হচ্ছে 25শে মার্চ 2025 মঙ্গলবার। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় সকাল 11টা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলকে ঘুরিয়ে দেখাবো কাশ্মীরের ভূস্বর্গ গুলমার্গ। দেখো উপরে রয়েছে শিব মন্দির, আমরা এখন উপরে উঠছি। আর এখানে এরকম কাশ্মীরি শাল পাওয়া যাচ্ছে। কিতনা কার শাল? কিতনা? ও, এগুলো 500 টাকা করে শাল। এগুলো হচ্ছে কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি শাল। আর দেখো উপরে এখন হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। ও দারুন দারুন। তো আমরা এখন যাচ্ছি উপরে ওই মন্দিরটাতে। তো চলো গিয়ে দেখাচ্ছি। साड़ी शॉल ड्रेस, साड़ी शॉल ड्रेस, पश्मीना शॉल सूट साड़ी ड्रेस। हाय कर दो, हाय कर दो, हाय कर दो। कैसा लगा, कैसा लगा? बढ़िया लगा। जाओ। আমরা এখন যাচ্ছি উপরে ওই মন্দিরটা দেখতে। এটা হচ্ছে গুলমার্গের, চারিদিকে প্রচুর বরফ, আর আমরা এখন উপরে উঠছি। দেখো এখান থেকে কিন্তু প্রচুর ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, আমাদের গাড়িগুলো এই রাস্তা ধরে, এই যে এই রাস্তা ধরে সোজা এসে এখানে কিন্তু গাড়িগুলো রাখছে, মানে এখানে গাড়ি পার্কিং হচ্ছে হয়ে। অনেক টুরিস্ট আছে যারা এখান থেকে গিয়ে ওইদিকে ওই বরফ নিয়ে খেলা করছে, বরফে যাচ্ছে। আর এইদিকে রয়েছে একটা শিব মন্দির, আমরা ওই শিব মন্দিরের দিকে এখন যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু ওই গুলমার্গের যে ওই রোপ কিন্তু ওইখান থেকে মানুষ রোপে করে এখন উপর দিকে যাচ্ছে। আমরা যেহেতু রোপের টিকিট পাইনি, সেই জন্য এখন যারা রোপের টিকিট পায়নি তারা কিন্তু এই বরফের মধ্যেই খেলা করবে, বা এই বরফ নিয়েই ছবি তুলবে, ফটো তুলবে, ভিডিও করবে, রিলস করবে। আমরা কিন্তু এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। তো ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরটা। দেখো গুলমার্গে পাহাড়ের উপর খুব সুন্দর একটা মন্দির। দেখো কি দারুণ মন্দিরটা। দেখো এটা হচ্ছে মহাদেবের, দেখো মহাদেবের মন্দির। পাহাড়ের উপর এত সুন্দর একটা মন্দির, মানে ভাবার বাইরে। এই গুলমার্গে এসে দেখলাম পাহাড়ের উপরে এত সুন্দর একটা শিব মন্দির। দেখো কি সুন্দর একটা মন্দির। এটা কিন্তু গুলমার্গে রয়েছে। তোমরা গুলমার্গ ঘুরতে আসলে প্রথম কিন্তু এই মন্দির দর্শন করে তারপর বেশিরভাগ টুরিস্টই কিন্তু ওই বরফে যাচ্ছে। এবার যে যেরকম অ্যাক্টিভিটি করবে
বা বরফ নিয়ে ফটো তুলবে, ভিডিও করবে, রিলস করবে, যাই করুক, আগে মহাদেবের দর্শন করে তারপর কিন্তু যাচ্ছে। তো আমাদেরও মোটামুটি দর্শন করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ওই বরফের ওখানে, যেখানে ওই স্লেজ গাড়ি রয়েছে। আমি স্নো বাইক দেখতে পাচ্ছি না, স্লেজ গাড়ি রয়েছে। আর ওই দিকে রয়েছে দূরে হচ্ছে ওই রোপওয়ে। তো আমরা রোপওয়ের টিকিট পাইনি, সেই জন্য রোপওয়ে আর উঠতে পারবো না। এখান থেকে যতটা পারবো তোমাদের দেখাবো। তো চলো ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। দারুণ লাগছে, মানে পুরো চারিদিকটা না পুরো বরফে একদম সাদা হয়ে রয়েছে। অসাধারণ অসাধারণ মুহূর্ত। আর এখানে কিন্তু এখন প্রচুর টুরিস্ট এসছে। তো চলো বরফের ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। আর এখন কিন্তু এখানে মানে গুলমার্গে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে স্নোফল হবে, হালকা হালকা স্নোফল হচ্ছে। আর এখন এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর চলো গিয়ে দেখাচ্ছি। মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে না স্নোফল হচ্ছে, বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো সবাই কিন্তু এখন পুরো ঢাকা দিয়ে দিচ্ছে। আমি টুপিটা পরে নি। দারুণ দারুণ, প্রচুর ঠান্ডা লাগছে। আর দেখো মনে হালকা হালকা বৃষ্টির মতো হচ্ছে, বুঝতে পারছি না যে বৃষ্টি হচ্ছে না স্নোফল পড়ছে। আর এখানে কিন্তু এখন প্রচুর বরফ কিন্তু রয়েছে, প্রচুর বরফ রয়েছে। তো আমরা এখন ওইদিকে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো দেখো এখানে কিন্তু এরকম স্লেজ গাড়ি চড়ছে, অনেক টুরিস্ট রয়েছে যারা এখানে এরকম স্লেজ গাড়ি যাচ্ছে। এখানে ওই 4-5টা ভিউ পয়েন্ট রয়েছে, ওই ভিউ পয়েন্ট তোমাদের ঘুরিয়ে দেখাবে এই হেলিকপ্টার। দেখো অনেক টুরিস্ট আছে যারা এরকম স্লেজ গাড়িতে উঠে এরকম 4-5টা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট কিন্তু ঘুরে দেখবে। দেখো চারিদিকটা দেখো, দারুণ পুরো বরফে ঢাকা। বাবার অবস্থা দেখো, একদম স্নোম্যান সেজে নিয়েছে। देखो स्लेज गाड़ी देखो सबाई जाচ্ছে। भैया कितना करके स्लेज, कितना करके स्लेज? हाँ 6টা পয়েন্ট যাবে তাই তো? 6 পয়েন্ট कितना? 1200 টাকা। अच्छा टाइम अच्छा अच्छा ওকে ওকে। আচ্ছা এই হচ্ছে টাইম, হচ্ছে আনলিমিটেড। এখান থেকে 6টা পয়েন্ট তোমাদের ঘুরিয়ে দেখাবে। 1200 টাকা। এরকম অনেক টুরিস্ট যাচ্ছে। হ্যাঁ কলকাতা। ওকে দেখো এরকম প্রচুর টুরিস্ট কিন্তু এরকম স্লেজ গাড়িতে করে ঘুরছে। এখানে এরকম 6টা পয়েন্ট রয়েছে, যেখানে আশেপাশেই রয়েছে, দূরে না, ঘুরিয়ে দেখাবে। আনলিমিটেড সময় 1200 টাকা। তো প্রচুর স্লেজ গাড়ি রয়েছে। সোনমার্গে স্লেজ গাড়ির দামটা কম, মানে আমরা আগের দিন 100 টাকা 150 টাকা 50 টাকায় উঠেছি। এখানে 1000 1200 1500 টাকা বলছে, যে যেমন পারছে নিচ্ছে। তো আমরা ঘুরছি। এখানে কিন্তু স্কেটিং রয়েছে আর স্লেজ গাড়ি রয়েছে। ওই ভাইয়া ये क्या है, ये क्या है? ये स्नो साइकिल। ये प्राइस कितना है? 1% 200। टाइम जो जितना लेगा। अच्छा ये कहाँ घुमाती हो आप? हम बस यहाँ से घुमाते हैं। ও আচ্ছা ইহা সে এখানে। ও আচ্ছা এটা হচ্ছে স্নো সাইকেল। এইখান থেকে আপনাদের এইটুকু ঘুরিয়ে দেবে হচ্ছে 200 টাকা করে। দেখো দূরে পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, একদম পুরো সাদা বরফে ঢাকা পাহাড়। আর চারিদিকে কিন্তু আজকে প্রচুর টুরিস্ট রয়েছে। একটু আগে কিন্তু এখানে স্নোফল বা বৃষ্টি যাই বলি হচ্ছিল, এখন কিন্তু সেরকম কিছু হচ্ছে না, এখন আমার সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এইখানটা একটু ঘোরাফেরা করছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এখন প্রচুর বরফ রয়েছে। সেই সোনমার্গের মতন সেই পা ঢুকে যাচ্ছে অতটা বরফ নেই, কিন্তু যা বরফ রয়েছে ট্যুরিস্টদের আনন্দ করার জন্য, ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য কিন্তু যথেষ্ট। 500 টাকা। আচ্ছা কি কতটা ঘোরাবে তুমি এখান থেকে? আর এখান থেকে পুরোটা কিন্তু ঘোরাবে। স্কেটিং হচ্ছে 500 টাকা করে।
তো চলো আমিও এখন স্কেটিং এ চলছি, যাই গিয়ে দেখাচ্ছি। রে বাবরে, তো তোমরা যারা ভাবছো এই গুলমার্গে আসবে, আসলে কিন্তু এই স্কেটিং আর এই কি বলে স্লেজ গাড়ি যেগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো। আর যারা ভাবছো আমি স্কেটিং চড়তে পারবো না, তো তারা কিন্তু এই স্লেজ গাড়িটা ট্রাই করো। এখানে 5-6টা পয়েন্ট রয়েছে, এরা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবে, খুবই ভালো একটা জায়গা। এইটা কিন্তু হচ্ছে কাশ্মীরি কুলচা, আমি ভুল করে কুল বলে ফেলেছি, তো একটু খেয়ে দেখি কেমন। খারাপ না, নারকেলের মতন লাগছে খেতে, দারুণ না? নারকেলের মতন খেতে। এটা কি দুধ ক্ষীর দিয়ে তৈরি? দুধ, ক্ষীর, কাজু সবকিছু দিয়ে ফুটিয়ে শুকিয়ে এটা করা হয়। ও বলছে দুধ, ক্ষীর, কাজু সবকিছু দিয়ে এটাকে ফুটিয়ে শুকিয়ে এরকম শুকনো নারকেলের মতন করেছে, খেতে খুব সুন্দর। এর নাম কি? কাশ্মীরি কুলচা, হেবি। আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের গুলমার্গের শেষ এবং 5 নম্বর পয়েন্টে। এটা কিন্তু হচ্ছে আই লাভ গুলমার্গ। তো চলো দেখাই, এরপর আমরা নিচে নেমে যাব। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী পর্বে কাশ্মীর ভ্রমণের আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।